ওয়াইল্ড স্টোন ইন্ডিয়ান এই ব্র্যান্ডটা আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়, স্পেশালি ফর দোজ হু আর লুকিং ফর বাজেট ফ্রেন্ডলি অল্টারনেটিভ। বাট ওদের কয়েকটা পারফিউম আছে দোজ হু আর, আমার কাছে মনে হচ্ছে তাদের রেগুলার পারফিউম থেকে একটু প্রাইসি, মেবি এগুলো তাদের প্রিমিয়াম লাইন। সো সেরকম প্রিমিয়াম লাইনেরই একটা পারফিউম নিয়ে আজকে রিভিউ করব। কোনটা নিয়ে কথা বলবো সেটা দেখতে হলে ইউল হ্যাভ টু ওয়েট, বিকজ আই এম কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে, এবং আজকে কথা বলছি ওয়াইল্ড স্টোনের প্রিমিয়াম সিরিজের যে পারফিউমটা নিয়ে, সেটার নাম হচ্ছে টেরা। ইয়েস, ওয়াইল্ড স্টোন টেরা। আমাকে অনেকজন বলেছে যে ভাইয়া প্লিজ ওয়াইল্ড স্টোন টেরার একটা রিভিউ করবেন, বিকজ এটা অনেকেই কিনতে চাচ্ছে, এটা নিয়ে বেশ ভালো একটা পজিটিভ ফিডব্যাক আছে। সো আমি চিন্তা করলাম যে ওয়াই ডোন্ট আই ট্রাই ইট অ্যান্ড শেয়ার উইথ মাই ওপিনিয়ন উইথ মাই ভিউয়ার্স। যেহেতু রিভিউ করি, প্রচুর পারফিউম আসলে পারচেস করতে হয়, সেই জন্যই আই ওয়েন্ট ফর দ্য টেস্টার ইউনিট, বিকজ টেস্টার্স আর লিটল বিট চিপার, এবং আসলে এত পারফিউম জুস সবসময় রাখা কোনো লাভ নেই, কারণ হচ্ছে আমি অনেক পারফিউম আছে যেগুলো আসলে ইউজ করতে হয়। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো এগেইন ইউজ করা সবসময় হয়ে ওঠে না, যার কারণে টেস্টার দিয়েই আমি আসলে আমার ইমপ্রেশনটা ট্রাই করছি। সো আমি যেটা করছি, অরিজিনাল বটল দেখতে কীরকম, এখানে আমি সেটার একটা ইমেজ দিয়ে দিচ্ছি, ইউ ক্যান সি দ্যাট। সো টেস্টার ইউনিটের বোতলটা দেখতে এরকম হয়। আমার কাছে এই জিনিসটা বেশ ভাল লাগে টু ক্যারি, বিকজ হচ্ছে পকেটে নেওয়া, ব্যাগে নেওয়া, সবখানের জন্য ইট ইজ ভেরি কনভেনিয়েন্ট টু ইউজ। সো এটার ব্যাপারে আমি স্প্রে করে আপনাদের সামনে আমার অপিনিয়ন রিভিউ করার আগে একটু বলি যে সো ফার আমি এই টেরা পারফিউমটা 2 দিন ট্রাই করছি, একদিন সকালে এবং একদিন রাতে, এবং আমি বেশ পজিটিভ এটার ব্যাপারে। সো আমি আপনাদের সামনেই এটা নিয়ে স্প্রে করব এবং করে আমার অপিনিয়নগুলো শেয়ার করব। সো হিয়ার উই গো, ঠিক আছে? সো হ্যাঁ, আমি এটার নোটসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এটার নোটসের মধ্যে এখানে ক্লিয়ারলি বলা আছে গ্রেপ ফ্রুট আছে, অরেঞ্জ আছে টপ নোটসের মধ্যে, মিডল নোটস হচ্ছে পিপার, ফ্লিন্ট, এবং বেজ নোটস হচ্ছে ওকমস এবং ভ্যাটিভার। বিলিভ মি অর নট, আমার আসলে এত কিছু দরকার নেই। আমার যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এটা স্মেলটা কেমন। ওকে, প্রথম যে ব্যাপারটা, আমার পারফিউম জার্নিতে কিছু পারফিউম আছে, কিছু সেন্ট প্রোফাইল আছে যেগুলো আমার ভীষণ পছন্দ। ভীষণ পছন্দ মানে হচ্ছে লাইক দে আর মাই টপ 3 টপ 5 স্মেল। ওকে, তার মধ্যে একটা স্মেল হচ্ছে কি, আরমেসের টেরা ডি আর্মেস। সো টেরা ডি আর্মেসের যেটা উডে পারফর্ম ভার্সন, হ্যাঁ, নট দ্য ইডিটি, দ্য উডে পারফর্ম ভার্সন যেটা, হ্যাঁ, এই টেরা ওইটার হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন। ওকে, আপনার যদি কোনো দিন আর্মেসের টেডিএইচ মানে টেরা ডি আর্মেস ইউজ করার মানে অপরচুনিটি হয়ে থাকে, বা আপনি কোথাও ট্রাই করেছেন, স্প্রে করার সাথে সাথেই ও মাই গড, এটা তো ওইটাই। আই ট্রুলি লাইক দিস প্রোফাইল। আচ্ছা, এখন হচ্ছে মেইন কথা, এটার স্মেল অলমোস্ট 90 to 95% সিমিলার টু টেরা ডি আর্মেস। ওকে, এটার ওপেনিংয়ের যে ব্লাস্টটা, হ্যাঁ, দ্যাট ইজ সো অ্যামেজিং যে আপনি পাগল হয়ে যাবেন। এবং যেটা হয়, আমরা পারফিউম কেনার সময় কি করি, আমরা দুইটা স্প্রে করি অ্যান্ড উই ডিসাইড টু গেট ইট। হ্যাঁ, সো ওই যদি হয়, টেরা হচ্ছে এমন একটা পারফিউম যেটা আপনি স্প্রে করে দোকানে রেখে আসতে পারবেন না, আপনার মনে হবে যে না, লেট মি বাইট। ওকে, সো ওপেনিংয়ের যে ম্যাজিক সেটা কিন্তু এটাতে অসাধারণ, এবং প্রথম লাইক 30 to 45 to 50 মিনিটস এটা কিন্তু দারুণ প্রজেক্ট করে। আপনি হেঁটে যাবেন, আশেপাশে মানুষ কিন্তু এটার স্মেল পাবে। হ্যাঁ, আচ্ছা, নাও লেট মি টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। এটার পারফরমেন্স আমি খুব ভালো মতো পাইছি, 2.5 থেকে 3 ঘন্টার মতো।
ঠিক আছে, রাতে যখন অ্যাপ্লাই করছি তখন এটার পারফরমেন্স আমি 2.5 থেকে 3 ঘন্টার মতো পাইছি উইথ আ ভেরি গুড প্রজেকশন ফর অ্যাবাউট 40 মিনিটস। ওকে, দেন সকালবেলা যখন আমি স্প্রে করছি এটা, তখন কিন্তু আমি পারফরমেন্সটা কম্পারেটিভলি কম পাইছি, তখন আমি পাইছি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো। ঠিক আছে, প্রজেকশন ছিল হাফ অ্যান আওয়ারের মতো, বাট পারফরমেন্স 2 ঘন্টার মতো আমি পাইছি। বাট এটা কিন্তু গন্ধটা চলে যায়নি, এটা স্কিন সেন্ট হয়ে কাপড়ের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, সো ওভারঅল এটার যদি আমি পারফরমেন্স বলি, এটার স্মেলটা অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো থাকে, উইচ ইজ ফর দিস কাইন্ড অফ পারফিউম ইজ প্রিটি গুড। যদিও এগুলাকে বলে ওরা উদে পারফর্ম ভার্সন, বাট আমার কাছে কনসেন্ট্রেশন অতটা বেশি মনে হয়নি। এখন হচ্ছে এটার অকেশন, দিস ওয়ান ইউ ক্যান ওয়্যার throughout the year, anywhere, in any occasion. Office you can wear it, class you can wear it, party you can wear it, wedding you can wear it, for sports you can wear it. This is a very versatile perfume. Ekta perfume will cover all the occasions, but only thing you have to do, you have to carry this perfume with you so that যখনই এটার স্মেলটা চলে যাবে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, সো টেরা ইজ আ গুড টেক অফ টেরি ডি আরমেস। আমার কাছে খারাপ লাগেনি, পারফিউমটা বেশ ভালো লাগছে, এবং এটা ড্রাই ডাউনটাতে যে উডি অকমসি ভ্যাটিভারি একটা আর্থি স্মেল আসে উইথ, যেটা ওই উপরের সিট্রাস নোট, গ্রেপ ফ্রুট নোটস বা আপনার লাইম নোটস। হ্যাঁ, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস। এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে এগুলো কাপড়ে বেটার পারফর্ম করে দেন স্কিন। সো আপনি যদি স্কিনেও অ্যাপ্লাই করেন, করার পরে যখন কাপড় পরবেন কাপড়েও স্প্রেড। সো টেরাকে আমি ওয়াইল্ড স্টোনের পারফিউম হিসেবে উইল রেট 8 out of 10. Really a good one, good inspiration, good version of Armas, Terry D. Armas. এটার প্রাইস কিন্তু একটু বেশি অন্যান্য পারফিউমগুলো থেকে ওয়াইল্ড স্টোনের। এটার 100 ml এর বটল উইল কস্ট ইউ 1500 থেকে 1700 টাকার মতো। সো ফর আ ইন্ডিয়ান ব্র্যান্ড, ফর ওয়াইল্ড স্টোন, দ্য প্রাইস ইজ প্রিটি হাই। সো এই প্রাইসে কি এটা কিনবেন? আমি বলবো যে কেনা যায়, বাট ডেফিনেটলি দেয়ার আর লট আদার বেটার অপশন। কিন্তু আপনি যদি ওয়াইল্ড স্টোন ফ্যান হন এবং আরমেসের ফ্যান হন, টেডি আরমেসের প্রোফাইলটা ভালো লেগে থাকে, এটা একটা বাজেট ফ্রেন্ডলি অল্টারনেট হিসেবে আপনার জন্য হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস মাই টেক অন ওয়াইল্ড স্টোন টেরা। টেক কেয়ার এভরিওয়ান। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার অপিনিয়নের সাথে আপনি কি একমত কিনা। টেক কেয়ার, keep loving perfumology and keep smelling good. Bye bye.